হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমি কিন্তু আজকে একটা ভর্তার রেসিপি নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন খুব ইয়ামি লুক। হ্যাঁ, এটা হচ্ছে টাকি মাছ ভর্তা। এই রেসিপির মতো করে আপনারা যে কোনো মাছ ভর্তা করতে পারেন, খেতে খুবই মজা। আর আমি নিজে করেছি, খেতে এত ভালো হয়েছে তা আমি বলে বুঝাইতে পারবো না। ভিউয়ার্স, মূলত অনেক সময় হয় না যে বাজার থেকে আমরা মাছ কিনে আনি, কিন্তু মাছটা অনেক সময় নরম নরম হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কিন্তু তরকারিও করতে পারি না, তরকারি খেতে ভালো লাগে না, মাছের ঝোল খেতে। আমরা কিন্তু তখন ওই মাছটা দিয়ে এই সিস্টেমে ভর্তা করতে পারি, যেটা খেতে খুবই ইয়ামি। ভর্তা দিয়ে আপনি 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। সো এর জন্য মাছের মাথা ফেলে দিয়েছি আমি, আর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ নিচ্ছি। খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু আমি মাছটা ভর্তা করব, খেতে খুবই মজা। ভিউয়ার্স, আমি দেশি রসুন নিয়েছি আর 4-5টা পেঁয়াজ নিয়েছি দেখেন, আর একটু মরিচটা বেশি দিয়েছি। ভর্তাতে একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো অবশ্যই মরিচটা আপনারা কতটুকু ঝাল খেতে চান তার উপরে ডিপেন্ড করছে, ওই পরিমাণে দিবেন। তো মাছ হলুদ লবণ মাখিয়ে মাছ ভেজে নিচ্ছি। মাছটা অবশ্যই কড়া করে ভাজবেন। মাছ ভালো করে না ভাজলে কিন্তু টেস্টটা সেই রকম আসবে না, ঠিক আছে? তো পেঁয়াজ রসুনও আমি ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, মাছটা অবশ্যই একটু লাল লাল করে ভাজবেন, যেন খুব ভালোভাবে মাছ ভাজা হয়, এতে করে কিন্তু টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। তো এখন পেঁয়াজ রসুনও আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনও খুব ভালো করে ভাজতে হবে ভিউয়ার্স। দেখেন কিভাবে ভাজছি আমি। সামান্য পরিমাণ লবণ আর হলুদ অ্যাড করব। এটা অবশ্যই ডিপেন্ড করবে কতটুকু পরিমাণ আপনি পেঁয়াজ রসুন দিয়েছেন তার উপরে। ভর্তা তো সো একটু কমই দিবেন ফার্স্টে, পরে টেস্ট করে দরকার হলে পরে আবার লবণ অ্যাড করবেন। পেঁয়াজ রসুন খুব ভালো করে একটু সময় নিয়ে ভাজবেন। দেখেন ঠিক এইরকম কালার যখন আসবে তখন নামিয়ে নেবেন। আর আমি মাছটাও দেখাচ্ছি ভালো করে। এই যে দেখেন লাল লাল করে কিন্তু মাছ ভেজেছি, আর মাঝখানে কাঁটাটা ফেলে দিচ্ছি। ঠিক এইভাবে ভালো করে মাছের কাঁটা বেছে নেবেন। দেখেন এইভাবে করে বেছে নেবেন। দেন এখন ভর্তা তো আপনারা সবাই জানেন কিভাবে বাটতে হয়। সবগুলো উপকরণ ভালোভাবে বেটে নেবেন। সো এখন হচ্ছে সিক্রেটটা বলি। মূলত এই বাটার পরে যখন আপনারা একটু সরিষার তেল অ্যাড করবেন, তখন কিন্তু ভর্তার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তো অবশ্যই আপনারা সব শেষে একটু সরিষার তেল দিয়ে ভালো মতো মিক্সড করে তারপরে গরম ভাতের সাথে খাবেন, খুবই ভালো লাগবে। ভিউয়ার্স, আমার রেসিপিটা আপনাদের লাইক হয়ে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেশি বেশি লাইকস, কমেন্টস আর শেয়ার করুন। ভালো থাকবেন ফ্রেন্ডস।